সালাম আলাইকুম। মনে হচ্ছে একটু ট্রায়াল দেওয়া দরকার, তাই সকাল সকাল আমি আমার নিজের মতো করে প্র্যাকটিস করতেছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা যেটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রোটিন কনসেপ্ট। আমরা নর্মালি এই যে প্রোটিন পার্সেন্টেজ বেশি হলে আমাদের ফিট ভালো হয়, বা যত বেশি লেখা থাকবে, দিস ইজ ফ্যাক্ট, আমাদের কাছে চিন্তা করি যে এটা ব্যাগের গায়ে, এটা প্রোটিন নর্মালি যেটা আমরা দেখি, হ্যাঁ, যেটা ব্যাগের গায়ে যেটা লেখা থাকে সেটাই দেখি, লেভেল অফ প্রোটিন। বাট ইট ইজ নট ফ্যাক্ট। এটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা ওই গল্প করতেছি, দেখতেছি, শিখতেছি, যখন মনে হবে যে এগুলো বুস্ট করে দেখা দরকার, কাউকে মানে প্রসার করে দেখানো দরকার, তখন প্রসার করবো। বাট এটা আমার প্রাইম স্টেজ, এখানে কেউ দেখবো খুব বেশি ইয়ে না, হ্যাঁ। So, মানে ওই যে যখন মনে হয় যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, মানুষের ফিল দরকার, হ্যাঁ, আমাদের আরো জানা দরকার, জানার তো শেষ নাই, তখন আমরা জোর করে বুস্ট করে মানুষকে দেখার সুযোগ করে দেবো। দেখবেন না কেন দেখ, এখন আমি ফেসবুক খুলতে পারি না, কারণ ফেসবুক খুললে মানে এমন সবগুলো প্রয়োজনীয় দরকার আছে চলে আসে ওই লেভেলে। এখন সেটাই যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা আজকে ফিডের প্রোটিন নিয়ে কিছু কথা বলবো। প্রোটিন, প্রোটিন ফ্যাক্ট। আমরা যে প্রোটিন দেখি বেসিক্যালি যে নাইট্রোজেন কোন 6.25% অ্যাজ লেভেল অফ ব্যাগ, ব্যাগে যেটা লেখা থাকে প্রোটিন, এটা জাস্ট এক্সপ্রেশন অ্যাজ নাইট্রোজেন গুণ 6.25 হিসেবে এক্সপ্রেশন করা হয় এটাকে, হ্যাঁ। জাস্ট এটা মেইন ফ্যাক্ট হচ্ছে যে ট্রু প্রোটিনটা হচ্ছে যেটা মেইন, যেটা হচ্ছে বেসিক্যালি যে এটা কিভাবে ডিটারমিন করা হয়, ডিটারমিন বাই ডাইজেস্টিবিলিটি, হ্যাঁ, অ্যান্ড এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল। এইটার উপরে এটাকে মেজারমেন্ট করা হয় যে ডাইজেস্টিবিলিটি কিরকম, এবং অ্যামাইনো অ্যাসিড যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা স্বয়ংসম্পূর্ণ কিনা। এখন আমাদের একটা মাছ দিলাম, একটা ছোট ফিলেট দানা, সে খাইলো, এখান থেকে যে কি নেয়, এখান থেকে যে ওই ফিডের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটা আছে সেটা সে ডাইজেস্ট করে, সহজেই অ্যাবজর্ব করে, এবং ব্লাড দিয়ে সারা শরীরে মাসেল গঠনে ডেভেলপমেন্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন যে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল, যেটা প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল, এই অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলটা হচ্ছে 10 10 থাকে। 10টার মধ্যে আছে মিথিওনিন, লাইসিন, লিউসিন, আইসোলাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, ট্রিপটোফ্যান, ভ্যালিন। হুম, 8টা গেল না, আর 2টা জানি কি কি আছে, এরকম 10টা থাকে। এটা হচ্ছে কম্বিনেশন। তবে এই যে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলের যে বক্স 10, এটা কিন্তু সব মাসের জন্য সেম লাগে না, সেম থাকে না, সেম রিকোয়ারমেন্ট হয় না, হ্যাঁ। সো এটা আবার পাই কই থেকে, মানে মাছের বডিতে থাকে, আবার মাছের বডিতে লাগে। তাহলে এটা আমার মাছ থেকে আবার কালেকশন করি, কালেকশন করে আবার বানাই, আবার এদেরকে দিই, মানে চেইন অফ সিস্টেম। দেখেন, একটা মাছ ছোট থেকে বড় হয় এই অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল দিয়ে, আবার ওখান থেকে আবার সোর্স থেকে নিয়ে আসে, আবার আবার মানে আবার খাওয়ানো হয়, মানে এই সার্কেল। মানে খুব এখন মাথার মধ্যে ঢুকলো মজা, যে আপনি কই থেকে নিচ্ছেন, এদেরকে দিয়ে এদেরকে ঘোরাচ্ছি আমরা, একসময় তাদেরকে দিচ্ছি, একসময় তাদেরকে ব্যবহার করতেছি। মানে চেন অফ কমান্ড, যে পৃথিবীতে যে শক্তি আছে এটা হচ্ছে কনভার্টেবল, কনভার্ট না, বাট কনভার্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বাট শক্তি সেম। ঠিক আছে, ওটা ওদিকে যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি। তাহলে একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল, প্রোফাইলটা আমরা বললাম 10টা থাকে। এটা একটা ইস্যু থাকে যে এটা কার ক্ষেত্রে কম থাকে, কার ক্ষেত্রে বেশি থাকে, কার কতটুকু লাগে, কিভাবে লাগে, কি পরিমাণ লাগে, এটা একটা জানার বিষয়। এটা গেলো। আর একটা হচ্ছে ডাইজেস্টিবিলিটি। ওই যেটা বলছিলাম যে ডাইজেস্টিবিলিটি হচ্ছে যে কতটুকু খাইলো, ব্রেকডাউন করলো, ব্লাড দিয়ে বডিতে নিলো, বডি ডেভেলপমেন্ট, ডাইজেস্টিবিলিটি। এটা হায়ার ডাইজেস্টিবিলিটি, লোয়ার ডাইজেস্টিবিলিটি আছে, হ্যাঁ। যেমন আপনি ট্যানারি প্রোটিন, ট্যানারি থেকে প্রোটিন হয়, ডাইজেস্টিবিলিটি অতটা হাই না। বাট স্কুইড মিল, ফিশ মিল, স্যামন ফিশ, ট্রিয়াল, ইনসেক্ট মিল, ব্লাড মিল, ডাইজেস্টিবিলিটি ভেরি করে, প্রাইজও ভেরি করে। সো এটা আরটা আছে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। আপনি যখন কোনো প্রোটিন বানাবেন সয়া মিল থেকে, এই প্লান্ট যে প্রোটিনগুলো আছে এর অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বেশি থাকে, যে মানে যে আপনার যে হজমের ক্ষেত্রে বাধা দেয়, যেটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর, ডাইজেস্টিবিলিটি বাধা দেয়, এটা অ্যান্টি। সো এটা কোনটা বেশি থাকে কোনটা কম থাকে সেটা আপনাকে আমাকে জানতে হবে। যখন এটাকে মিটিগেট করার সিস্টেম কি, এটাকে ফর্মুলেটেড করে, প্যাকেজিং করে, বা অন্য কোনো মাধ্যমে বিশেষ কোনো প্রক্রিয়া থেকে যে ফ্যাক্টরগুলোকে রিডিউস করা হয়, মিটিগেট করা হয়, তখন সে ফ্রিতে ভালো কাজে লাগে। এখন আমাদের এই যে জিনিসগুলো আছে, যে প্রোফাইলের কম্বিনেশন, ডাইজেস্টিবিলিটি, ফিলিংস, তারপরে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর,
এগুলো যে ফিডে যে পরিমাণ ব্যালেন্স করা থাকবে সে ফিডটা তত বেশি ডাইজেস্টেবল হবে, পার্সেন্টেজ কম বাট মোর ডাইজেস্টেবল, বাট মাস উইল মোর বেনিফিটেড ফর কালারেড। আমাদের 28% প্রোটিনের যে আমরা ফিডটা ব্যবহার করি, এটা মানে চমৎকার। ফিড খাওয়ার সাথে সাথে মাছের কালার চেঞ্জ হয়ে যায়, বডি গোল্ডেন হয়ে যায়, মানে সে মোল্টিং এ চলে আসে। এটা হচ্ছে মোস্ট একটা সিমটম যেটা অন্য কোনো ফিডে আসে না। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা বেসিক্যালি প্রোটিন সোর্স রাইটিং ইন ব্যাগ, এটা কিন্তু ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনার ডাইজেস্টেবল ইস্যু। এখন এটা কারা ভালো করবে দেখার বিষয় না। এখন যারা একটা লোকালি ফিড বানায় সে ভালো করার সুযোগ আছে, বা যা মেশিনে টেস্ট করে বানায় সে ভালো করার সুযোগ আছে, বা যে জিনিসগুলো এটা নিয়ে অ্যানালাইসিস করে তার ভালো করার সুযোগ আছে। সিম্পল, সো সিম্পল। আমি কোনো ফিডকে খারাপ বলছি না, কিন্তু সব ফিড আমার দরকার আছে। বাট আমরা যারা অ্যালার্ট, যারা জানি, তা আমরা ওই লেভেল থেকে ফিডটাকে সিলেকশন করব, আমাদের রেজাল্ট ওই লেভেলে আসবে। আমাদের এখন এই মুহূর্তে যদি আপনাকে আমি একটা গ্রামে 100 জন লোককে 1 লাখ করে টাকা দিই, আফটার 1 মান্থ সবার কাছে 1 লাখ টাকা থাকবে না। মানে কাউকে থাকবে না অর্থ এই না যে বাকি লোকগুলো খারাপ, বাট সিস্টেমেটিক প্রসেসে বিভিন্ন প্রবলেমের কারণে একজন হাতে একজনে যায়। একজনের ধান্দা হচ্ছে, ধাঁধা বলবো না, মোটিভ। মোটিভ হচ্ছে এক এক রকম। সো যার মোটিভ যত সুন্দর, যার প্ল্যানিং যত সুন্দর, সে পাবে। খারাপ যে তা না, বাট সিস্টেমেটিক প্রসেস। সো আমরা যে খুব ভালো করতেছি, বেটার প্ল্যান করতেছি, তাও না। এটা আপেক্ষিক জিনিস। তো সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যেন ভালোটা দিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের বেনিফিট থাকে। আপনি ভালো দিয়ে কাজ করবেন না, আপনার 1 মান্থ 3 মান্থ 2 মান্থ পরে আপনার মন খারাপ হয়ে যাবে। কাজটা করলে এত টাকা দিয়ে কোনো টাকা নেই, তো মন খারাপ দায়িত্ব নেবে কি? আপনি, আমি মন খারাপ করার দায়িত্ব আমাকে নিতে হবে। সো এই দায়িত্ব কাউকে দেওয়া যাবে না, নিজে সিস্টেমেটিক প্রসেসে ডেভেলপমেন্ট ইস্যুতে আগাতে হবে। একটা জমি আছে, দুটো হবে, দুটাতে 3টে পুকুর হবে। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এভাবে আগাবো, আমাদের দরকার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।